আবার কর দেখি। এটা কি করছো দেখো শুধু। বন্ধুরা, আমি এই মুর্শিদাবাদ শহরে প্রথমবার এসেছি, কিন্তু এখানে এসে যা উপলব্ধি করেছি চলুন তা আপনাদের সাথে শেয়ার করি। বন্ধুরা, আমরা সবাই ঘুরতে খুব ভালোবাসি। দেশ বিদেশে ঘুরতে গিয়ে সেখানকার মানুষদের সাথে মিশে সেখানকার সংস্কৃতি জানার চেষ্টা করি। আপনি যদি কখনো সুন্দরবনে ঘুরতে যান তাহলে দেখবেন এখানকার মানুষদের মধ্যে নদীর ঢেউ, জোয়ার ভাটা, মাছ ধরা এইসব নিয়ে অগাধ জ্ঞান। আবার যদি কখনো ঝাড়গ্রাম বা পুরুলিয়াতে ঘুরতে যান তাহলে দেখবেন সেখানকার মানুষদের মধ্যে জঙ্গল, হাতি, পাহাড় এইসব নিয়ে অগাধ জ্ঞান। কিন্তু এই মুর্শিদাবাদে আপনি যদি আসেন তাহলে বুঝতে পারবেন নবাবরা তো কবে ফুটুরডুম হয়ে গেছে, কিন্তু নবাবী চালচলন এখানকার মানুষদের মধ্যে রয়ে গেছে। এটা আমি মন গড়া কোনো কাহিনী বলছি না। আপনি এখানে আসুন, এখানে এসে এখানকার মানুষদের সাথে কথা বলুন, তাহলে আপনি উপলব্ধি করতে পারবেন ব্যাপারটা। যেসব বন্ধুরা মুর্শিদাবাদ থেকে আমার ভিডিও দেখছেন তারা ব্যাপারটা ভালো বুঝতে পারবেন। যাই হোক, অনেক মজার মজার কথা বললাম, এবার আসি আসল কথা। তো আমরা এখন মতিঝিলে এসেছি। তো আমাদের সব কিছু ঘোরা প্রায় কমপ্লিট। এটাই আমাদের এখন লাস্ট বলতে গেলে স্পট। তো চলো আমরা মতিঝিলে যাবো এখন। তো ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ভিতরে কি আছে। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি মুর্শিদাবাদ শহরতলিতে অবস্থিত মতিঝিল পার্কে। মুঘল ইতিহাসের এক কালো অধ্যায় রচিত হয়েছিল এখান থেকেই। এত বড় ঝিল আছে তোমাদের ওইদিকে? ঝিল আর নদী কিন্তু আলাদা। এত বড় ঝিল। প্রত্যেকদিন রাজ্যের বিভিন্ন জায়গা থেকে প্রচুর পর্যটক আসেন এই মতিঝিল পরিদর্শনে। আপনি আমার সামনে এই মতিঝিলের যেটুকুটি অংশ দেখছেন এই ঝিলটার মাত্র 40%। চলুন আপনাকে স্যাটেলাইট ম্যাপের মাধ্যমে দেখাই এই ঝিলটার আয়তন কত বড়। দেখুন একবার বন্ধুরা, এটি একটি অশ্ব ক্ষুরাকৃতি হ্রদ, ঘোড়ার পায়ের খুঁড়ের মতন। তৎকালীন সময়ে এই ঝিল থেকে প্রচুর পরিমাণে মতি বা মুক্তো সংগৃহীত হতো বলে এই ঝিলের নামকরণ হয়েছে মতিঝিল। চলুন বন্ধুরা জেনে নিই এই ঝিলটা কিভাবে তৈরি হলো তার ইতিহাস। নবাব আলীবর্দী খাঁর শাসনকালে মুর্শিদাবাদে বহুত বড় বড় অট্টালিকা প্রস্তুত করার জন্য ইটের প্রয়োজন পড়তো। ওই ইটের প্রয়োজন মেটাতে যে সমস্ত খাত কাটা হয়েছিল, পরবর্তী সময়ে ওই খাতগুলি পরস্পর যুক্ত করে ঝিলে রূপান্তর করা হয়। তবে বন্ধুরা, অনেকে ধারণা করে এই ঝিলটা ভাগীরথী নদীর একটা অংশ। বন্ধুরা, এই মতিঝিল রক্ষণাবেক্ষণের জন্য আলীবর্দী খাঁ তার জ্যেষ্ঠ জামাতা নওজেশ মোহাম্মদকে দায়িত্ব দেন। নওজেশ মোহাম্মদ 1750 থেকে 1752 সালে এই ঝিলের তীরে তার স্ত্রী ঘসিটি বেগমের উদ্দেশ্যে একটি সঙ্গীত দালান নামে পাথরের একটা ছোট্ট প্রাসাদ তৈরি করেন। বর্তমানে এই প্রাসাদটি মাটিতে পুরো মিশে গেছে। এখানে বেশ কিছু মূর্তি আপনার চোখে পড়বে। ঝিলের মেন গেট দিয়ে ঢুকতেই আপনার চোখে পড়বে বাংলার প্রথম স্বাধীন নবাব মুর্শিদ কুলি খানের মূর্তি। নবাব মুর্শিদ কুলি খান নিজে মাকসুদাবাদ শহরের নাম পরিবর্তন করে মুর্শিদাবাদ করেন। বন্ধুরা, এই মুর্শিদাবাদ শহরের আগের নাম মাকসুদাবাদ ছিল। তারপর দেখতে পাবেন আলীবর্দী খাঁয়ের মূর্তি। এই আলীবর্দী খাঁ কিন্তু সিরাজকে বাংলার নবাবী দায়িত্ব দিয়েছিলেন। আবার একটু সামনে এগিয়ে যাওয়ার পর আপনার চোখে পড়বে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌলার মূর্তি। আমি সিরাজের মৃত্যুর ইতিহাস নিয়ে বিস্তারিত একটি ভিডিও বানিয়েছি, যারা যারা এখনো দেখেননি অবশ্যই দেখুন। তারপর আপনার চোখে পড়বে পলাশী যুদ্ধে ষড়যন্ত্রকারী ঘসিটি বেগম, জগৎ শেঠ, লর্ড ক্লাইভ এবং মির্জাফর একই সাথে পলাশী যুদ্ধে নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে সেই দৃশ্য। এই ঝিলের একদম শেষ মাথায় সিরাজ হাতির পিঠে এগিয়ে চলেছে পলাশী যুদ্ধের প্রান্তরে, সেই দৃশ্য মূর্তির আকারে সাজানো আছে। এই মতিঝিলে আপনি তেমন কিছুই পুরনো স্থাপত্য দেখতে পাবেন না, কারণ এখানে পুরনো স্থাপত্য যা ছিল সব এখন ধ্বংস হয়ে গিয়েছে। এখানে পুরনো স্থাপত্য বলতে আমার সামনে এই মসজিদটা দেখছেন, এই মসজিদটা হলো এখানে সব থেকে পুরনো স্থাপত্য। তবে বন্ধুরা, পরিবেশের দিক থেকে মতিঝিল আমার খুব সুন্দর লেগেছে। তো বন্ধুরা, কেমন লাগলো মতিঝিলের এই দৃশ্য অবশ্যই কমেন্ট করে জানাবে। বন্ধুরা, আমি মুর্শিদাবাদ শহরে ভাগীরথী নদীর এই পারে সমস্ত ঐতিহাসিক স্থাপত্য নিয়ে ব্লগ ভিডিও বানিয়েছি। আপনারা যদি মুঘলদের ইতিহাস জানার আগ্রহ থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। এমন সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দেওয়ার জন্য সর্বদাই চেষ্টা করব। ধন্যবাদ বন্ধুগণ, আজকের জন্য এইটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চাঁদনি চক, তাই তো? চাঁদনি চক মসজিদ আছে, হ্যাঁ, ওনার আদলে তৈরি করা। জায়গাটার নাম হচ্ছে চক বাজার।
চক বাজার। চক বাজার নামটা কেন আসছে? চক। নবাবী পিরিয়ডে হ্যাঁ এই মসজিদের সামনে একটা বাজার বসতো। হ্যাঁ আমিনা বেগমের নামে একটি বাজার বসতো, আমিনা বাজার। আচ্ছা সেই বাজারে 60 থেকে শুরু করে মানে 92 থেকে শুরু করে মানুষ বেঁচে কিনা, মানে 2 মাস বেঁচে কিনা বলতে হবে একটা সময়। আচ্ছা সেটা যেটা বাজার কথাটা এসেছে, হ্যাঁ। চাঁদনি চক থেকে চক কথাটা এসেছে। এই দুটোতে মিলিয়ে জায়গাটার নাম হচ্ছে বর্তমানে এখন চক বাজার। চক বাজার। আচ্ছা এই গেটটাকে বলা হচ্ছে টিপুলি গেট বলা হয়। টিপুলি গেট। নবাবগঞ্জ যখন এই গেটে ঢুকতো বা প্রবেশ করতো বা বেরোতো বা ঢুকতো, হ্যাঁ তখন নিশ্চয়ই এখানে গেট করা থাকছে। এই গেট থেকে উপরের অংশ থেকে সারাই টানায় বাজানো হতো এবং ফুলঝাল ঢুকানো হতো। তাই উপরের অংশটাকে বলা হচ্ছে নবাবখানা গেট, আর গেটটার নাম হচ্ছে ত্রিপুলি গেট। ত্রিপুলি গেট। আচ্ছা ত্রিপুলি গেট। বাহ বড় গেটটা তো। আগেই তখন হচ্ছে ওখানে দরজা লাগানো ছিল তাই না? আসতে লাগবে। আরে ঘোড়ার গাড়িটা ছিল না? ও হচ্ছে